আইফোনের বাপ অথবা আইফোন কিলার খ্যাত স্মার্টফোন নাথিং ফোন 1 যেটা কিনা এই বছরের সবচেয়ে বেশি হাইপ তুলেছিল, সেই ফোনটা কিন্তু এখন অফিসিয়ালি বিভিন্ন কান্ট্রিতে পাওয়া যাচ্ছে। এবং এই স্মার্টফোনটা বর্তমানের বেশ কিছু সো কল স্মার্টফোন থেকে বেশ কিছু ইউনিক ফিচার নিয়েই হাজির হয়ে গিয়েছে। তার মধ্যে সবচেয়ে স্পেশাল ফিচার হচ্ছে গিয়ে ফোনটার পেছনের এই এলইডি লাইটিং। ব্যবহারকারীরা তাদের ইচ্ছা মতোই এই এলইডি লাইটিংগুলোকে সেট করতে পারবে। এছাড়াও 12 থেকে 13টা রিংটং রয়েছে এই এলইডি লাইটিংগুলোর ক্ষেত্রে, যেটার মাধ্যমে ইউনিক টাইপের স্মার্টফোনের ট্যাগটা পেয়ে গিয়েছে নাথিং ফোন 1। এই স্মার্টফোনটার সফটওয়্যার এক্সপিরিয়েন্স অনেকটাই স্টক অ্যান্ড্রয়েডের মতো, যদিও কিনা এখানে টুকটাক কাস্টমাইজেশনের চেষ্টা করেছে নাথিং, যেটা কিনা অনেকেরই পছন্দ হবে। তাছাড়া গুগলের সাথে পার্টনারশিপ করে আগামী 3 বছর যাতে করে এই স্মার্টফোনটাতে ওএস আপডেট পাওয়া যায় সেই পরিকল্পনাই করে রেখেছে নাথিং, এবং তার উপর দিয়ে 4 বছরের সিকিউরিটি প্যাচের আপডেটও পাওয়া যাবে, যেটা কিনা নতুন একটা ব্র্যান্ডের ক্ষেত্রে করাটা ইম্পসিবল ছিল। বাট ওয়ানপ্লাসের পুরনো সিইও অথবা বর্তমানে নাথিং এর ফাউন্ডার কালপি এটা করে দেখিয়েছেন। আর এই ট্রাস্টের সাথেই হয়তো নাথিং ফোন 1টা বর্তমানে মার্কেট কাঁপাতে পারে। যদিও কিনা আইফোনের বাপ বলা হলেও এই স্মার্টফোনটার ডিজাইনটা বা বডি শেপটা পুরোটাই আইফোন 12 থেকে ইন্সপায়ার। শুধুমাত্র ব্যাক প্যানেলের ডিজাইনটাকে ট্রান্সপারেন্ট করে দিলেই আইফোন 13 থেকে নাথিং ফোন 1 হয়ে যায়। এই স্মার্টফোনটার পেছনে শুধুমাত্র 2টা ক্যামেরা সেটআপ দেখে আপনারা হতাশ হবেন না, বিকজ অন্যান্য সকল স্মার্টফোন ব্র্যান্ডগুলো থেকে এখানে নাথিং ভিন্ন কিছু করার চেষ্টা করেছে। আর সেই ভিন্ন কিছুর মধ্যে অরিজিনালি 2টা 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা আর আল্ট্রাওয়াইড ক্যামেরাকে যুক্ত করা হয়েছে ফোনটার পেছনে। সো আপনারা হয়তো বুঝতেই পেরেছেন, যেখানে কিনা অন্যান্য সকল স্মার্টফোন ব্র্যান্ডগুলো 10,000 টাকার স্মার্টফোনেও পেছনে কোয়াড ক্যামেরা সেটআপ দিয়ে থাকে, সেখানে নাথিং মিড রেঞ্জের মধ্যে শুধুমাত্র 2টা ক্যামেরা দিয়েছে, আর এই 2টা ক্যামেরাই কাজের ক্যামেরা। অন্যান্য সকল ব্র্যান্ডগুলোর মতো নয় যে একটা 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরার পাশাপাশি 2টা ফালতু ম্যাক্রো এবং ডেপ ক্যামেরা সেন্সর দিয়ে দিলাম। এই 50 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপের মধ্যেও আপনারা ম্যাক্রো ক্যামেরাকে ইউজ করতে পারবেন। ফোনটার যে আল্ট্রাওয়াইড ক্যামেরাটা রয়েছে সেটা দ্বারাই ম্যাক্রো ক্যামেরার কাজটা সেরে ফেলা পসিবল। আর মেন ক্যামেরা সেন্সরের মধ্যে OIS মানে হচ্ছে গিয়ে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনের সাপোর্টটা রয়েছে। এজন্য ভিডিওগ্রাফির ক্ষেত্রে স্মুথ টাইপের ভিডিও করার পাশাপাশি ফটো তোলার সময় শেকিনেসের ভাবটা কিছুটা কমবে। আর শুধুমাত্র এটাই নয়, এই স্মার্টফোনটা দ্বারা 4K 30 IPS এবং ফুল HD রেজলিউশনে 60 থেকে 120 FPS এ ভিডিওগুলো শ্যুট করা পসিবল হবে। জাইরোবেস EIS এর সাপোর্টের পাশাপাশি লাইভ HDR আর স্লো মোশনের ফিচারের পাশাপাশি নাইট মোডের ফিচারও থাকবে ফোনটার ক্যামেরা অ্যাপে। নাথিং ফোন 1 এর ফ্রন্টে আছে 16 মেগাপিক্সেলের সেই জাতীয় সেলফি ক্যামেরা, যেটা কিনা রিয়েলমি, ওয়ানপ্লাস, ওপ্পো, ভিভো সব ধরনের ব্র্যান্ডগুলো তাদের ম্যাক্সিমাম স্মার্টফোনে বর্তমানে ইউজ করছে। তাই সেলফি ক্যামেরাটা কিছুটা অ্যাভারেজ টাইপের হলেও পেছনের ক্যামেরা 2টা আসলেই কাজের। এই স্মার্টফোনটাতে রয়েছে NFC-র ফিচার, ডুয়াল ব্যান্ডের GPS, ব্লুটুথের 5.2 ভার্সন আর ওয়াইফাই 6E, যেটা কিনা বর্তমান সময়ের সবচেয়ে দ্রুত গতির ওয়াইফাই। তবে হ্যাঁ, এই স্মার্টফোনটাতে হেডফোন জ্যাককে রাখেনি নাথিং কোম্পানি, বিকজ তাদের TWS-কেও তো সেল করতে হবে, আর আইফোন থেকে ইন্সপায়ার হয়ে তারা হেডফোন জ্যাককে গায়েব করে দিয়েছে। তবে হ্যাঁ, এই স্মার্টফোনটাতে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, যেটা কিনা স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ S সিরিজে দেখতে পাই আমরা। আর এই অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা ভেজা হাতেও কাজ করবে। তাছাড়া এর স্পিডটাও হচ্ছে গিয়ে অনেক দ্রুতগতির। অ্যাক্সেলেরোমিটার, জাইরো, প্রক্সিমিটি কম্পাস সব ধরনের প্রয়োজনীয় সেন্সরের পাশাপাশি সফটওয়্যার বেস ফেস আনলকের সুবিধাও থাকছে নাথিং ফোন 1-এ। এই স্মার্টফোনটাতে ডিসপ্লে হিসেবে মাখনের মতো ডিসপ্লেকে ইউজ করেছে নাথিং, মানে দাঁড়াচ্ছে গিয়ে 1 বিলিয়ন কালার সাপোর্টেড 120 হার্জের OLED প্যানেলকে ইউজ করেছে তারা। তাছাড়া সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে গিয়ে ফোনটার উপরে, সাইডে অথবা নিচে চারোদিকের ডিসপ্লের বেজেলগুলো একদম সিমিলার টাইপের, যেটা কিনা শুধুমাত্র আইফোনের ক্ষেত্রেই দেখা যায়। HDR10+ এর সাপোর্ট, তার পাশাপাশি সর্বোচ্চ 1200 নিটসের পিক ব্রাইটনেস, এই সব কিছু মিলিয়ে 6.55 ইঞ্চির এই ডিসপ্লেযুক্ত স্মার্টফোনকে আপনারা মাখনের মতো ইউজ করতে পারবেন, বিকজ এই স্মার্টফোনটাতে ফুল HD রেজলিউশনের ডিসপ্লেকে ইউজ করা হয়েছে। তাছাড়া এখানে সর্বোচ্চ 360 হার্জের টাচ স্যাম্পলিং রেটটা রয়েছে। ফোনটার উপরে পাওয়া যাবে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। আর এই স্মার্টফোনটার পেছনে যে মিনি LED লাইটগুলো রয়েছে, যেটাকে কিনা গ্লিফ লাইটিং বলে থাকে নাথিং, সেইটাকে আপনারা ইজিলি কাস্টমাইজ করতে পারবেন এবং বেশ কিছু নোটিফিকেশনের ক্ষেত্রে এই লাইটগুলো অস্থিরভাবে রিয়েক্ট করবে।
ইনফ্যাক্ট ফোনটাকে যখন কিনা চার্জ করা হয় তখন নিচের লাইটটা ইন্ডিকেটর হিসেবে কাজ করে। আর ওয়্যারলেস চার্জিংয়ের ক্ষেত্রেও এই স্মার্টফোনটার লাইটটা কত সুন্দরভাবে কাজ করে সেটা তো আপনারা দেখে বুঝতে পেরেছেন। এই স্মার্টফোনটার মধ্যে রয়েছে স্ন্যাপড্রাগন 778G প্লাস প্রসেসরটি। আর এই চিপসেটটার কারণে কিছুটা ফ্ল্যাগশিপ টাইপের ভাইব পাওয়া যাবে নাথিং ফোন 1 থেকে। ইনফ্যাক্ট মিড বাজেটের মধ্যে ফ্ল্যাগশিপ ফিচারগুলোকেই নাথিং এনে যুক্ত করার চেষ্টা করেছে তাদের স্মার্টফোনে। এই চিপসেটটার জন্য মানে স্ন্যাপড্রাগন 778G প্লাসের জন্য 12টা 5G ব্যান্ডের পাশাপাশি গেমিংয়ে আপনারা মারাত্মক লেভেলের সাহায্য পেয়ে যাবেন। পাবজি গেমটা 60 FPS এ অনায়াসে প্লে করা পসিবল। ফ্রি ফায়ার, অ্যাসফল্ট 9 সহ জেমশন ইম্প্যাক্টের মতো গেমগুলো আপনারা ইজিলি হাই গ্রাফিক্সে রেখে এই ফোনটা দ্বারা ইজিলি প্লে করতে পারবেন, যেহেতু এখানে অ্যাড্রিনোর 642L জিপিউটা রয়েছে। আউট অফ দ্য বক্স লেটেস্ট অ্যান্ড্রয়েড 12 আর নাথিং ওএস এর সাথে আসে নাথিং ফোন 1। এবং প্রথমে যেহেতু বলেছি এই স্মার্টফোনটার ইউআইটা পুরোপুরি ক্লিন, এখানে কোনো ব্লোটওয়্যার নেই, যাতে করে স্মার্টফোনটিতে এসডি কার্ড ইউজ করার মাধ্যমে ফোনটা স্লো না মনে হয়ে যায়, তাই এখানে কোনো এসডি কার্ড স্লটকে রাখা হয়নি। সর্বোচ্চ 256GB ভার্সনের সাথেই আসে নাথিং ফোন 1টি। এই স্মার্টফোনটিতে 8GB র্যামের পাশাপাশি 12GB র্যামের সাপোর্টটা আপনারা পেয়ে যাবেন এবং ভেরিয়েন্ট অনুযায়ী 12GB র্যামের ভার্সনটার প্রাইসই সবচেয়ে বেশি। আর এই স্মার্টফোনটাতে UFS 3.1 এর ইন্টারনাল মেমোরির পাশাপাশি LPDDR5 এর র্যামকে ইউজ করেছে নাথিং, যেটা কিনা বর্তমানের সব ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলোতে দেওয়া হয়। আর এদের স্পিডগুলো মানে রিড এবং রাইডের স্পিডটা মারাত্মক লেভেলের, তো এই জন্যই নাথিং ফোন 1টা আপনাদের কাছে কখনই স্লো মনে হবে না। এই স্মার্টফোনটাতে 4500 mAh এর ব্যাটারি রয়েছে, যেটা কিনা নর্মালি একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি দিয়ে দেবে। আর এই 4500 mAh এর ব্যাটারিকে খুব ভালোভাবে অপটিমাইজ করেছে নাথিং তাদের ওএস এর সাথে। এই কারণেই একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ যে কেউ পেয়ে যাবেন। টানা ইউজ করলে 6 থেকে 7 ঘন্টার ব্যাটারি ব্যাকআপ পাওয়া পসিবল। 33 ওয়াটের চার্জিং স্পিডকে সমর্থন করলেও নাথিং ফোন 1 স্মার্টফোনটাতে ওয়্যারলেসলি 15 ওয়াটের চার্জিং স্পিড আর রিভার্স ওয়্যারলেসলি 5 ওয়াটের চার্জিং স্পিডকে পাওয়া যাবে। তবে হ্যাঁ, সবচেয়ে হতাশ করার ব্যাপার হচ্ছে গিয়ে চার্জিং ব্রিক অথবা পাওয়ার অ্যাডাপ্টারকে ফ্রিতে প্রোভাইড করেনি নাথিং। বক্সের ভেতরে শুধুমাত্র USB টাইপ-C ডাটা কেবল আর সিম ইজেক্টর টুলের পাশাপাশি বেশ কিছু কাগজপত্রের দেখা পাওয়া যাবে। তো ইন্ডিয়া সহ ইউরোপের বেশ কিছু কান্ট্রিতে নাথিং ফোন 1কে লঞ্চ করেছে নাথিং কোম্পানি। আর ইন্ডিয়ান প্রাইসিং এর কথা বললে এই স্মার্টফোনটার 828GB ভেরিয়েন্টের জন্য 32,999 রুপি, 256GB ভেরিয়েন্টের জন্য 35,999 আর 256GB ভেরিয়েন্টের জন্য 38,999 রুপি দাম রেখেছে তারা, যেটাকে কিনা বাংলাদেশি টাকা কনভার্ট করলে অবশ্যই 36 থেকে 42,000 টাকার আশেপাশে চলে যাবে। এবং বাংলাদেশের মার্কেটও অফিসিয়ালভাবে নাথিং ফোন 1টি পাওয়া যাবে আগামী কয়েক মাসের মধ্যে। তবে হ্যাঁ, আনঅফিসিয়ালভাবে আপনারা খুব ইজিলি 40,000 টাকার আশেপাশেই এই স্মার্টফোনটা আগামী 1 থেকে 2 মাসের মধ্যেই এই বাংলাদেশের লোকাল সবগুলোতেই পেয়ে যাবেন, যেমন বসুন্ধরা শপিং মল, যমুনা ফিউচার পার্ক, মোটালে প্লাজা, এই সকল শপিং কমপ্লেক্সে। অনেস্টলি বলতে গেলে নাথিং ফোন 1 এর প্রাইসটা কিছুটা বেশি মনে হবে যে কারো কাছে। বর্তমানে 35 থেকে 40,000 টাকায় OnePlus 9R সহ OnePlus-এর বেশ কিছু ভালো স্মার্টফোন পাওয়া যায়। এই স্মার্টফোনটার আফটার সেল সার্ভিস কেমন হয়, তাছাড়া গ্যারান্টি, ওয়ারেন্টি, এই সকল ব্যাপারগুলো নাথিং কিভাবে হ্যান্ডেল করবে সেটাই এবার দেখার পালা। তবে আপনি যদি বর্তমানে 20 থেকে 25,000 টাকার সেরা ফোনগুলো সম্পর্কে জানতে চান তাহলে এই ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন। আর যাওয়ার আগে লাইক এবং সাবস্ক্রাইব তো করবেনই। ধন্যবাদ।